আপনারা দেখতেছেন কয় বছর? 8-10 বছর রাস্তায় হাফ প্যান্ট দেখতেছেন? 1-2 বছর ধরে দেখতেছেন না হাফ প্যান্ট। এর আগে কিন্তু তো সবার ভিতরে একটা লজ্জাবোধ আছে না নাই? এই লজ্জাবোধ কেমনে ভাঙছে জানেননি? শুনেন, প্রথমে সিলাই ফ্যান থেকে আপনাকে ম্যাক্স ফ্যানে আনছে, ম্যাক্স ফ্যান থেকে একটা দাগ ফ্যানে আনছে, কারণ জানে যে মুসলমানের ছেলে কোনোদিন ফাটা ফ্যান পরবে, এই অভ্যাস করাচ্ছে। দেখেন সিবা ফ্যান, প্রথম একটু ডোলা ফ্যান আনছিল, প্রথম জিন্সের ফ্যানগুলা, তারপর আস্তে আস্তে একটু সিবাইছে, এগুলার আপনার মাথা বসাইছে মডার্ন এবং স্টাইল। কিছুদিন পর একটা ফ্যান আসছে, এখানে ফাটা, হালকা একটা ফাটা, তারপর আসছে 2 ফাটা, তারপর আসছে এই হাঁটু ফাটা, ওই হাঁটু ফাটা থেকে আইসা এখন আপনারা হাফ প্যান্ট আনছে। কারণ তারা জানে মুসলমান একদিনে হাফ প্যান্ট পরবে না, তারাও খেলছে, আমরাও খেলায় পড়ে গেছি। বুঝাতে পারছি কথা? আমরা হাফ প্যান্ট বলেন না ভাই, রাস্তাঘাটে পরব, হাঁটু দেখা যায় এমন কোন কাপড় আমরা পরব, কারণ নারাজ হবেন আমাদের যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, নারাজ হবেন আমাদের যিনি নারাজ হলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা প্যান্টের জন্য ওনারা নারাজ করার কোনো মানে হয় ভাই? হ্যাঁ, ওই আমাদের সিডাঙের ভাষায় একটা কথা আছে, কই মরবি যখন ভালো করে চুরি করে মর, মরবি যখন ভালো করে চুরি করে, 10 টাকা চুরির অপরাধে যদি মারা যায়, চোর জাতি কয় হে আমার ইজ্জত ক্ষতি করছে। তুই 10 কোটি টাকা মাইরা যদি মরতে পারতি, আমরাও কইতে পারতাম না চোরটা একটু বড় আছিল। কথা কয় না? আরো জোরে কয় না? সন্তানরা কইতো যে না আমার বাপ মইরা হইলো 9 কোটি টাকা তো আমরা পাইছি, এখন তুই নিজেও মরলি আমগরও মারলি, এটার কোনো দরকার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার পুরো শরীরে মেজারমেন্ট করে দিয়েছে, আপনার যা দরকার, যেভাবে দরকার, এগুলোর একটু যত্ন নেওয়ার দরকার। এই যত্ন নেওয়ার যতগুলা মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যমের নাম হচ্ছে ওযু। সুবহানাল্লাহ বলবেন? আমরা বেশিরভাগ মানুষ ওযু মনে করি জাস্ট একটা নামাজের জন্য। কি কথা বলেন না রে ভাই? কিন্তু ওযুর প্রসেসিংটাকে যদি আপনি একটু খেয়াল করেন, করোনাকালীন সময়ের সাথে মিলান, আপনি দেখবেন আপনার পরিষ্কার থাকার জন্য ওযু হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। এর চাইতে কল্যাণকর কোনো ওয়ে নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই, ইসলাম কত সুন্দর। আচ্ছা, সারাদিন যে আপনারা হাঁটেন, সবাই কি মাস্ক পরেন? হ্যাঁ, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, কত ধুল ঢুকতেছে না? এতগুলো ধুল ঢুকলে তো শ্বাসনালী কিংবা ফুসফুসে জাম হয়ে যেত, কই জাম তো হয় নাই। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকের ভিতর লোম কেন দিছে? অনেকে মনে মনে বলে এই লোমের দরকার কি? আল্লাহ কয় তোরে বাঁচানোর জন্য লোম দিছি যে আমি। আজকে যাওয়ার পরে একটু দেখবেন, সারাদিন পরিশ্রম করে একটা মানুষের ঘুমের দরকার, এই ঘুমের জন্য চোখ বন্ধ হওয়ার দরকার। অনেকে দেখবেন বলে যে লাইট বন্ধ কর, আন্ধার হলে ঘুম ভালো হয়, আমি একটু চোখ বন্ধ করি। অনেকে এরকম বলে কি বলে না? আজকে ঘরে গিয়ে দেখবেন আপনার চোখের যে পাপড়িটা আছে, উপরের পাপড়িটা এরকম, ঠিক এরকম উপরের দিকে দেখেন, এবার নিচেরটা দেখেন এরকম। এটা বোঝার জন্য আপনাকে ব্যাগের চেইন দেখতে হবে। ব্যাগে যে চেইন লাগান, এই যে কথা কয় না, ব্যাগের মধ্যে চেইন আসেনি? আপনি যখন চেইনটা লাগান, এই চেইনের টাইনা ধরে। সুবহানাল্লাহ, কেডা কইব? আল্লাহ তাআলা এই ভ্রুর ভিতরে, এই পলকের ভিতরে আল্লাহ তাআলা সেরকম একটা চুম্বক সূত্র দিয়েছেন। যখন এটা যদি অ্যাক্টিভেট থাকে, আপনি তো সারাদিন আর চোখ খুলতে পারবেন না, খুললেই বন্ধ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন আপনার চোখ কেমনে করে? ব্রেন যখন অ্যাক্টিভ থাকে তখন চোখ খোলা থাকে, আবার এদিকে পশমে পশমে চুম্বুকে টানে, সেজন্য আপনি না বুঝাই। এবার আমার দিকে 30টা সেকেন্ড পলক ফালা ছাড়া, চোখের পলক ফেলা ছাড়া আমার দিকে তাকায় থাকতে যে পারেন, দেখবেন এখান থেকে জ্বলে। 30 সেকেন্ড আমার দিকে তাকায় থাকেন, চোখের পলক ফেলবেন না,
দেখবেন যে একটু জ্বলা জ্বলা লাগে, জ্বলা জ্বলা লাগে, জ্বলা জ্বলা লাগে। সুবহানাল্লাহ হয় না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা এবার বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্য আয়াতে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, এক বেলা খাওয়াইলে তারে মনে রাখোস, একটা উপকার করলে তার আজীবন থ্যাংক ইউ বলস। আমি আল্লাহ যে 24 ঘন্টা তোর রহমত দিতেছি, আমার কথা একবারও মনে পড়ে না তোর? একবারও মনে পড়ে না? একবারও মনে পড়ে না? একবার তোর শরীর দুর্বল হয়, তোর শরীর বলে যে ঘুম দে ঘুম দে ঘুম দে, তুই বিছানায় যাস, ঘুমটা আমি আল্লাহ দিই। আর একটু জোরে বলা যাবে? বিছানায় যাওয়ার টাইম সবার মনে আছে, কিন্তু কখন ঘুমাইছে মানুষ যে কখন ঘুমাই যায় হে নিজেও জানে না। অনেকে বই পড়তে পড়তে সকালবেলা উঠতে থেকে বই এখানে পড়তে পড়তে ঘুমাই গেছিলাম। শোয়ার টাইম জানা, ঘুমের টাইম জানা নাই। ঘুম বরাবর হয়ে যখন সকাল উঠে শরীরে একটা মজ্জত দেয়, দেন না মনে হয় আপনারা? কিও মানুষ তো সব মরে গেছে মনে হয়। জিন্দা আছেন নি আপনারা? যারা যারা জিন্দা আছেন তারা একবার কোন তো দেখি মারহাবা। মাশাআল্লাহ, আর একটু জোরে কোন। ঘুম থেকে উঠার পরে যদি আপনার বিছানা থেকে উঠতে ইচ্ছা না করে, কিন্তু কাজে যেতে হবে, আপনার উঠা মাত্র এটা দেওয়ার সাথে সাথেই ঘুমের নেশা, খেয়াল করছেন এটা? ঘুমের নেশা, বলেন ঘুমের নেশা। এখন চেষ্টা করলো কেউ হাই আনতে পারবেন নি ঘুমের হাইটা? আনেন তো, টাইম হলে আসবে। কখন আসে? যখন আপনার শরীরের ঘুমের দরকার হবে, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, বান্দা ঘুমা, বান্দা ঘুমা, বান্দা ঘুমা। আর একটু জোরে বলা যাবে? এটা দিনে আসে না, কিন্তু রাতেরটা পারফেক্ট না হলে দিনে আসবে। ব্যাটারি যে এরকম মোবাইলে সিগন্যাল দেয়, টং 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 টং, সাহায্য দে আমারে, সাহায্য দে আমারে, সাহায্য দে। বেশিরভাগ মানুষ এখন অসুস্থ হচ্ছে কি কি কারণে জানেন? ঘুম পারফেক্ট নাই, খাবার টাইম ঠিক নাই, খাবার নিয়ম ঠিক নাই, খাবার বাছাই ঠিক নাই। এই 4টা কারণে বিশেষ করে অসুস্থ হচ্ছে মানুষ বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? কিন্তু প্রত্যেকটা পার্টের কথা আল্লাহ ইসলামে বলে দিয়েছেন, যেটা করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতের জন্য সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা সবার স্মরণ রাখতে পারলি, আমারে ভুলে গেলি? হ্যাঁ, আমার কথা একটু মনে পড়ে না? তুই বান্দা আমাকে মনে করা ছাড়া তোর কোনো উপায় নাই, সেজন্য আমি তোর ভালো চাই বলে মুয়াজ্জিনকে দিয়ে ডেইলি 5 বার আজান দিয়াই। মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে তারা আসবে না, রব বলে যে আমি জানি আসবে না আমার বান্দা, সেজন্য আমার বান্দাকে আমার নামটা শোনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? যেন আমরা বুঝি যিনি রিজিক দিয়েছেন ওনার দরবার থেকে ডাকে এসেছে। তা মানুষের একটা অভ্যাস কি জানেন? লাভে সিডেঙ্গে ভাষায় বলে আর কি, আরা সিডেঙ্গে বা হতে লাভে লোয়া বয়, অলাভে ফুলাও না বয়। হ্যাঁ, আপনাদের এখানে অত কয় মনে হয়। লাভে লোয়া আলগাইতে পারবে, অলাভে ফুলাও, এটা আল্লাহ জানে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে আজানের মধ্যে বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আয়, বান্দা কয় যে আল্লাহ যাইলে কি পামু? আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ, যত ধরনের কল্যাণ চাস সব আমি নামাজের মধ্যে রাখছি। যত ধরনের কল্যাণ, মনোযোগ যদি আপনাদের থাকে, যত ধরনের কল্যাণ, এভরিথিং ইন সালাত আমি আল্লাহ নামাজে রাখছি। এবার আপনাদের এখানে মসজিদ আসেনি? কোন দিকে? আচ্ছা, আপনাদের আমি কই, আপনারা একটু মিলেন। মসজিদে ঢুকার সময় কোন পা? যাদের আগ্রহ আছে তারা বলেন কোন পা? বাথরুমে ঢুকার সময় পা তো পা, ডান আর বামের মানে কি? একটু জোরে বলা যাবে? মসজিদে যখন আপনি যাবেন,
ঢোকার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দোয়াটা একটু পড়েন। আল্লাহুম্মা, আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া? পড়েন না একটু। আল্লাহুম্মা আফতাহলি, আপনি ঢুকে গেলেন, নামাজ পড়ে বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাজারবার পড়েছি, কিন্তু কি শিখালো আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আমরা তর্ক করতে পছন্দ করি, অন্যের দোষ খুঁজতে পছন্দ করি। নিজের দোষগুলাকে যে একটু স্মরণ করে রবের দরবারে তওবা করব, এটা আর মনে থাকে না। আসুন ভাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু বোঝার চেষ্টা করি। মসজিদ কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর? এই মসজিদে, কোন মসজিদে কারো ব্যক্তিগত মালিকানা, দাবি, ক্ষমতা, কারণ মসজিদ করার আগে জায়গা কি করতে হয়? ওয়াকফ মানে আমার মালিকানা, আমার ছেলে মেয়ের মালিকানা, আমার 14 খানদানের মালিকানা। আজকে থেকে এটার মালিক। সেজন্য আপনাদের ঘরের সামনে গ্রিল আছে, গ্রিলের মধ্যে একটা বেল আছে, টিং টং। আল্লাহর ঘরের দরজার মধ্যে বেল নাই। মসজিদের দরজায় বেল আছে নি? টিং টং টিং টং। এখানে কুইলা বললেন কে, কাকে চান? আচ্ছা আসেন। মসজিদের মধ্যে আপনি বুক ফুল হইয়া ডাইরেক্ট, কি আপনারে কইছিনি ভাইয়া যাই না, বাইরে যান কেন? ঘর আল্লাহর, চাচ্ছে বান্দা। আমি মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করে ফেলছি না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, জান্নাত পাওয়ার জন্য নামাজ, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজ, অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজ, বেয়াদব থেকে আদবদার হওয়ার জন্য নামাজ, কঠিন হৃদয় থেকে নরম হৃদয় হওয়ার জন্য নামাজ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। এবার সে নামাজ পড়তে যাচ্ছেন কোথায়? বলেন বলেন বলেন। কার ঘর? জোরে বলেন, কার ঘর? এবার আপনি ঢোকার সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বের হওয়ার সময়, ঢোকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মাওলা, আমি নামাজের জন্য নিয়ত করেছি, তোমার ঘরে যাচ্ছি, কিন্তু আল্লাহ গো, তোমার রহমত ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না, তোমার রহমত ছাড়া তো আমি জান্নাত পাবো না, তোমার রহমত ছাড়া তো শয়তানের সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না। মাওলা গো, আমি জান্নাত পাইতে আসি নাই। শুনি নাই? আমি জান্নাত পাইতে যাচ্ছি না। আল্লাহ পাক বলে তো কেন যাচ্ছ? বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতটা দরজা আছে তুমি সব আমার জন্য খুলে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চাইলাম? বলেন বলেন বলেন। রহমত। আল্লাহর কাছে কি চাইলাম? আল্লাহর কাছে কি চাইলাম? এবার রহমত জিনিসটা কি? আপনার খাওয়াতে রহমত লাগবে, ডুবগিলাতে রহমত লাগবে, হজম হইতে রহমত লাগবে, বাজার কিনতে রহমত লাগবে, সন্তান হইতে রহমত লাগবে, ঘুমাইতে রহমত লাগবে, উঠতে রহমত লাগবে। এই টোটাল রহমতকে যদি আকারে দেখতে চান, শেষ করছি আমি, সারা পৃথিবী চলে কার রহমতে? কিন্তু রহমত কখনো দেখি? লম্বা নাকি বাটি, মোটা নাকি চিকন, কালা না সুন্দর, আল্লাহ তো জানি না, কিন্তু সবাই জানে রহমত ছাড়া একটা গাছের পাতা লড়ে, রহমত ছাড়া জিব্রাইল আসতে পারে, রহমত ছাড়া আজরাইল বাঁচতে পারে, রহমত ছাড়া জান্নাতে সুন্দর আছে, রহমত ছাড়া বৃষ্টি হতে পারে, রহমত ছাড়া গাছ থেকে ফল হতে পারে, সব কিছুতে রহমত ঘেরা। এবার সবাই বলে আল্লাহ আজীবন তোমার রহমতের নাম শুনছি, কিন্তু রহমতটা তো দেখি নাই। আল্লাহ রহমতটা দেখতে কেমন? রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা, আমার রহমতের নাম শুনেছো, দেখো নাই? যদি আমার রহমত কেমন দেখতে মন চায় আকারে, আমার নবী মুস্তাফার ওয়াদুহা ওয়ালা চেহারা দেখে নাও, আমি রবের রহমত দেখা হয়ে যাবে।
একটার সাথে একটা নারে connected। রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কষ্ট হচ্ছে আপনাদের? নবী হচ্ছে আল্লাহর রহমতের রূপক। সবাই আজীবন সৃষ্টি থেকে রহমতের নাম শুনছে, দেখে। আমরাও আশাবাদী, আল্লাহ তোমার রহমতকে একবার হইল, মরণের আগে হইল, স্বপ্ন যুগে হইল, সেটাও যদি আমরা জানি যোগ্য না, তারপরও তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, অন্তত আজরাইল আসার আগে। আমিন কি মুখ দিয়ে বাইর হয় না? অন্তত আজরাইলটা আসার আগে, জান কবজ করার আগে ওই নবীর চেহারা মোবারকটা একবার দেখাইও, যে চেহারা মোবারকের দিকে সর্বদা তুমি আল্লাহ তাকাই আছো। মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ আছেন? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। আজকে যারা তুলতে পারে না, আল্লাহ তাদেরকে জীবন একবার হলো তোলার তৌফিক দান করুন। এত কিপটা মানুষ আমি জীবনে দেখি নাই, আমিনও কয় না, আরো জোরে কর না আমিন। মসজিদ মদিনা পাকের মধ্যে মসজিদ একটা আছে, যে মসজিদকে বলা হয় মসজিদে জুল কেবলাতাইন। আমাদের মসজিদের মধ্যে দেখবেন কেউ এসে কখনো কেবলা কোথায় জিজ্ঞেস করে না, শুধু দেখলেই বুঝতে পারে পশ্চিম কোন দিকে, নামাজটা পড়ে ফেলে। যে কেউ কারো থেকে জিজ্ঞেস করার দরকার, কারো থেকে জিজ্ঞেস করার দরকার। মসজিদের সামনে একটা আসেনি এরকম, যে মিম্বরের পাশে, এটা যেদিকে কাবাও, কিন্তু মসজিদে কেবলাতাইনের যদি আপনি যান, দেখবেন ওখানে একই রকম দুইটা আছে, একটা এদিকে আর একটু জোরে। এরকম মেহরাব কয়টা? একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। আমরা বোঝার জন্য এইভাবে বলি, একটা পূর্ব দিকে, একটা। এখন যাই জিজ্ঞেস করেন দুইটা কেবলা কেন, দুইটা এরকম মেহরাব কেন? বলে যে এটাই সে মসজিদ যে মসজিদে নবীজি নামাজ পড়া অবস্থায় আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছেন। এটা আমরা সবাই জানি। এবার আলেমদের দোয়া নিয়ে একটু গভীরে যাব। সুবহানাল্লাহ কইতো না, আর একটু আস্তে করে কইবেন নি সুবহানাল্লাহ। সে মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali maulana Allah তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, وعلى آل سيدنا مولانا محمد। কোরআন শরীফের 2 নম্বর সূরা বলেন। কয় নম্বর? সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা। আয়াত নম্বর 144, 146। বাস এতটুকু মনে রাখবেন, 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। বলেন 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। 2 এবং 146 এর মনে থাকবো নি? 2144। নবীজি নামাজ পড়তেছেন, তখন আমাদের কেবলা ছিল আকসা। ওই যে এই যে মসজিদ নিয়ে এখন মারামারি চলতেছে আর কি, ফিলিস্তিনে আকসা। আকসা এখন বেশিরভাগ মানুষ আকসা মনে করে কি, ওই যেটা সোনালী গম্বুজ এটার আকসা মনে করে। এর ফাঁসে হলো মেইন আকসা, যেখান থেকে মেরাজ। এটা তারা ছাড়ে না কেন? তাদের নবী মুসা নবী ওইটার সাথে সম্পর্ক, ঈসা নবী ওইটার সাথে সম্পর্ক, দাউদ নবী ওইটার সাথে সম্পর্ক। তারা কয় এটা আমগো নবীর মসজিদ। এ লাগছে হলে এই জায়গায়, আর কথাটা বুঝছেন নি? বাস
তা আমাদের নবী মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। তখন কেবলা কোনটা? আকসা। বলেন কেবলা। নবীজি এমন পজিশনে দাঁড়িয়েছেন, এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে বর্তমানে কাবা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে নবীজি নামাজ পড়তেছেন। সেই দিনের দৃশ্য আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 144 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আমাদের নবীজি নামাজ পড়ছেন। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, শাফাআতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, জান্নাতের মালিক নবী, মেরাজের দুলা নবী, ইমাম নবীদের ইমাম নবী, আমি যদি নামাজের মধ্যে এমনি করি, শেষ বলেন না, আমি যদি নামাজের মধ্যে আসেন, নামাজ নবীজি নামাজের মধ্যে এমনি করতেছে। হাই 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 হাই, কেমন শানওয়ালা নবী পাইছি আমরা, আল্লাহ কত বড় দয়া করছে। আজকে একটা কথা বলে যাই, আমাদের নবী কেমন শানওয়ালা, আল্লাহর কসম যতক্ষণ মরবো না, কবরে গিয়ে চোখ খুলবো না, ততক্ষণ আমরা বুঝতে পারবো। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। বিশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে আমন্ত্রিত মেহমানবৃন্দ সবাই উপস্থিত হচ্ছেন। আর লাইন আছে। মাহফিল কমিটি বর্তমান শীতের হঠাৎ করে যে একটা প্রভাব বেড়ে গিয়েছে, এই জিনিসটাকে মাথায় রেখে জনসাধারণের কল্যাণে, সবার উপকারে মাহফিল সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনাদের উপকারের জন্য, যাতে দূরের মানুষ আবার বাড়িতে ফেরত যেতে পারে। তা আজকে একটা দিনের জন্য কষ্ট করলে কি আমাদের খুব লস হয়ে যাবে? একটা দিন যে পারবো তো ইনশাল্লাহ। শেষ আলোচনা, নবীজি নামাজ পড়ছেন, তাকাচ্ছেন বারবার কিসের দিকে? আসমানের দিকে। বলেন কিসের দিকে? আরে জোরে বলেন না, কিসের দিকে তাকাচ্ছেন? আকাশের দিকে। যার নজর যে দূর তার নামও দূর। আমরা তাকাইলে যেটা দেখি এটার নাম আকাশ, নবী তাকাইলে তো একদম আরশ পর্যন্ত দেখে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিস সামা বলেছেন, আসমান। মাদ্রাসার যারা ছাত্র ভাইয়েরা আছেন একটু খেয়াল করবেন, সূরা নাম্বার, এই অটোফাস আরো জোরে কোন, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 144। নবীজির সেই দৃশ্যটা আল্লাহ কোরআন এইভাবে বলছেন। নবীজি নামাজ পড়ছেন, উপরের দিকে তাকাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা। নবী গো, আল্লাহ বলছেন, নবী গো, আপনি যে নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার চেহারা যে আসমানের দিকে তুলতেছেন, আমি আল্লাহ দেখছি তো। সুবহানাল্লাহ, হায় হায় হায়, আমি আল্লাহ দেখছি তো। সূরা নাম্বার 2, জোরে বলেন, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 144। মসজিদের নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে জুল কিবলাতাইন। গুগল মামারে জিজ্ঞেস করলে এখন বাইরে হইব, আপনার গুগল মামা আছে না, গুগল মামারে জিজ্ঞেস করলে বাইরে হইব। নবীজি নামাজ পড়ছেন এদিকে, আল্লাহ কয় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফিস সামা। হাবিব, আপনি কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি তো, আমি আল্লাহ জানি। এবার আল্লাহ বলছেন, হাবিব, যেদিকে মুখ ফিরে নামাজ পড়তেছেন ওইটা পছন্দ হচ্ছে না? একটু বুঝেন না, আদবটা বুঝেন না, নিজের যোগ্যতাটা বুঝেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। পিছনে যারা নামাজ পড়তেছে ওনারা কিচ্ছুই জানে না, আল্লাহ এবং নবীর ভিতরে কথা হচ্ছে। সুবহানাল্লাহ,
নামাজের ভিতর পড়তে হয় আয়াত দিয়ে, আয়াতের ভিতর আয়াত নাজিল হচ্ছে। আমি বুঝাতে পারছি না আপনাদের, কারো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয় কোরআনের আয়াত দিয়ে, সেই নামাজে আয়াতের ওপর আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন হাবিব আমি জানি তো ওইটা পছন্দ হচ্ছে না। নবী বলে যে আল্লাহ ওইটা বেশি পছন্দ। এটা হচ্ছে কথার আদব। নবী আপনি আমি হলে কি বলতাম, হ্যাঁ এটা পছন্দ হচ্ছে না, ওইটা পছন্দ হচ্ছে, এটা আমাদের স্টাইল। আল্লাহ বলছেন ওইটা কি পছন্দ হচ্ছে না, নবী বলছেন আল্লাহ না ওইটা বেশি পছন্দ, যেটার সাথে আমার বাবা ইব্রাহিমের সম্পর্ক, আদমের সম্পর্ক, সুবহানাল্লাহ বলে না, সমস্ত নবী রাসূলের যেটার সাথে আল্লাহ আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক, ওই কিবলা কাবাকে। এবার আমার যুবক ভাইদের উত্তর দিতে হবে, মুরব্বীরা চুপ থাকবেন। দিক কয়টি? দিক কয়টি? পূর্ব, উত্তর, নবী ফিরে আছে কয় দিকে? একদিকে। নবী ফিরে আছে কয় দিকে? বাকি দিক আছে কয়টা? জোরে বলেন, দিক আছে কয়টা? এবার বলেন নামাজের জন্য একটা নির্দিষ্ট দিকের দরকার আছে না নাই? যেটা বর্তমানে কাবার দিকে, এরকম একটা দিকের দরকার আছে না নাই? নবীজি নামাজ পড়া অবস্থায় মুখ করে আছেন কয় দিকে? খোলা আছে কয় দিক? খোলা আছে কয় দিক? এবার ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন হাবিব এটা পছন্দ হচ্ছে না। নবী বলে আল্লাহ তুমি জানো তো। এবার আল্লাহ পাক বলছেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। মজার বিষয়, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আল্লাহ বলে হাবিব দিক চারটা, একদিকে মুখ করে আছেন, আরেকদিকে কাবা, বাকি আরো দুইটা দিক আছে। আমি বলবো না কোন দিকে ফিরবেন, আপনি মুস্তাফা কিবলাতান তারদা, বাকি তিনটা দিকের ভিতরে আজকের দিনে যেই দিকে মুখ করবেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেদিকটার জন্য আমার বান্দার কিবলা ঘোষণা করে দিব, ঘোষণা করে দিব। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখছেন নি এখন? সুবহানাল্লাহ কইতেন না? আমার টাইম কিন্তু শেষ। একটু জোরে জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দিক বাকি আছে? আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে আপনি যেদিকে ঘুরবেন। আপনি যদি আজকে উত্তর দিকে ঘুরেন কিয়ামত পর্যন্ত উত্তর দিকে কিবলা। আচ্ছা এই জায়গায় আমি হইলে ফাওয়ার দেখানোর জন্য কিটা করতাম? দেখছেন নি আল্লাহ আমারে কি ভালোবাসে, ল ঘুর। কিন্তু এটা তো হাবিব, এটা তো হাবিব। নবী কয় আল্লাহ তুমি আমাকে সুযোগ দিস, এটা তোমার দয়া, কিন্তু তুমি এটাও তো জানো ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনার হুকুম ছাড়া আমি একটা কদমও দিই না। আপনি আমার অনুমতি দিয়েছেন, এটা আপনার দয়া, কিন্তু আমি নবী তো আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আপনি যেটাতে খুশি আমি নবী সেটাতে খুশি। আল্লাহ কয় নবী আপনি যেটাতে খুশি আমি আল্লাহ সেটাতে রাজি। এই প্রেম চলতেছে এখানে। আমরা তো প্রেম করতেও জানি না। আমরা প্রেম করি কিরকম জানিনি? আমি যেমনে চাই তুই হেমনে চলবি। বউয়ে কয় আমার মতো চলবা, জামাইয়ে কয় আমার মতো চলবা, কোন অংশে আমি কম নি, তুই আমার মতো হবি। বউ কয় হ্যাঁ তুই আমার মতো, লাগে মায়ের আর মায়ের। এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। আমরা ভালোবাসাও চিনতে ভুল করি, স্বার্থপরতা চিনতেও ভুল করি। এবার আল্লাহ তাআলা বলছেন আমি জানি আমার হাবিব আপনারা যতই অনুমতি দিই আপনি নিজের ইচ্ছা ব্যবহার করবেন না যতক্ষণ আমি না বলি। এবার আল্লাহ তাআলা পরের অংশে বলছেন নবীর উম্মত যুবকরা কি প্রস্তুত আছে নাকি? আওয়াজ একটু ছোট হয়েছে মনে হয়। আমার হোসাইনি সৈনিকরা কি প্রস্তুত আছে? এবার আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমি ঘোষণা করে দিলাম আপনি কাবার দিকে ঘুরে যান, আপনি কাবার দিকে ঘুরে যান। এগুলো কাহিনী চলতেছে কোথায়? বাহিরে নাকি নামাজের ভিতরে? এবার ইমাম সাহেবের মুখ কোন দিকে? আকসার দিকে। বলেন কোন দিকে? পিছনে মুসল্লিরা মুখ হচ্ছে ইমামের দিকে। এবার জোরে বলেন আপনাদের মুখ কোন দিকে? আমার দিকে। এবার আমার মুখ হচ্ছে আপনার দিকে। এখন আমি যদি ইমাম সাহেব হয়ে ওদিকে নামাজ পড়ি, আপনারা আমার পিছনে দাঁড়াইছেন, এবার আমি যদি মুখ ঘুরাইয়া আপনাদের সামনে যদি দাঁড়াই সামনাসামনি নামাজের মধ্যে, আপনারা আমাদের কিতা কইবেন?
আরো জোরে কয় না? কারণ আমি তো বুঝতেছি না আপনি গুললেন কেন। আরো জোরে বলেন না। সমস্ত মসজিদে নামাজ পড়তে হয় ভিতরে, কাতার সোজা করুন। কাবাতে যাইয়া নামাজ পড়ে কাতার গোল করুন। আর একটু জোরে বলা যাবে না? সবগুলাই মসজিদ কার ঘর? এই শেষ কথা, সবগুলা মসজিদ কার ঘর? মক্কাতে যেটা আছে বাইতুল্লাহ সেটা কার ঘর? সবগুলা মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? সব মসজিদ যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। ধরতে পারে নাই? সব মসজিদ আল্লাহর, কাবা, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। কাবার মতো যেমন কোন মসজিদ নাই, হাবিবের মতো কোন বান্দা নাই, বান্দা নাই, বান্দা নাই। সুবহানাল্লাহ বলেন না? লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। সুবহানাল্লাহ। ময়রা দেখার পরে যখন কবরে যাইয়া চোখ খুলবেন, যখন দেখবেন অন্ধকার কবর হঠাৎ একটু একটু আলোকিত হচ্ছে, আপনার দিল বলবে কি রে এত আলো আসে কোত্থেকে? হঠাৎ করে যখন নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আপনার চোখের সামনে আসবে, তখন বুঝবেন আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। आज ही ले उनकी पनाह, आज ही मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कयामत में माने गया। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। সেই নবীকে আল্লাহ তাআলা এই মাসে মেরাজ দিয়েছে। মেরাজে যতগুলো উপহার এনেছেন তার মধ্যে একটা উপহার, বড় উপহারের নাম নামাজ। বড় উপহারের নাম বলেন, বড় উপহারের নাম। কোরআনের অলৌকিকতাটা কোন জায়গায় দেখেন? বড় উপহারের নাম নামাজ। কয়েক তো এখানে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই ফরজগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছেন কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজ 2, জোহরের নামাজ 4, 4 এ 2 এ বলেন একটু কষ্ট করে। আসরের নামাজ 4, 6 এ 4 এ, মাগরিবের 3 কত? এশারের 4 কত? 17 রাকাত কত? 17। জোরে বলেন কত? 17। আরো জোরে বলতে হবে কত? 17। এই 17 রাকাত নামাজ আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে কোন রাতে? একটু জোরে বলেন। মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বনী ইসরাইলে। কত? কোন ইসরাইলে? বনী ইসরাইলে। এই বনী ইসরাইলের কোরআনের সংখ্যা নম্বরটা কত? 19 কত নম্বর সূরা বনী? 17 নম্বর। 17। ফরজ রাকাত কয় রাকাত? 17। জোরে বলেন না। এই মেরাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 17 নম্বর সূরায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। যুবক ভাইদেরকে শেষ বার্তা দিয়ে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, আপত্তি নাই। দিলটাকে সাহাবা, আহলে বাইত, আউলিয়া কেরামের প্রেম আদব দ্বারা ভরপুর রাখবেন। নবীর জন্য প্রেম উৎসর্গ করবেন। আল্লাহর ভয় রাখার চেষ্টা করবেন। দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। যে রবকে ভয় করে আল্লাহ তাকে কখনো বেইজ্জত হতে দেয় না। যত ওলামায়ে কেরাম এসেছেন, আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুক। মাহফিল কমিটির হাজিরিকে কবুল করুক। এসেছে, খুব ভালো লেগেছে আপনাদের এই আন্তরিকতা। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ যেন গায়েবে খাজানা থেকে দান করে ব্যবস্থা করে দেন, আমিন। আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা।